عاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه وأهل بيته وأوليائه من أمته أجمعين. فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل وسلم وبارك عليه. উপস্থিত আমার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে জুমা আদায় করার জন্য তার এই ঘরে আসার তৌফিক দিলেন। সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হামদের সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আথারে, যিনি এন্তেকালের পরও এখন দুনিয়ায় যেমন হায়াত ছিলেন তেমন পরিচিত হায়াতের সাথে এখনও রওজা পাকে জিন্দা জীবিত আছেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যে আলোচনা করতেছিলাম রাসূলের ওফাতুন নবী আমরা কেন পালন করি না, তার কিছু কারণ বিগত জুমায় তুলে ধরেছি। আজ রাসূলের ওফাতুন নবী পালন না করার অন্যতম যে কারণ সেটি তুলে ধরার চেষ্টা করব। সেটি হলো আল্লাহ রাসূল হায়াতুন নবী, জিন্দা নবী। বলেন না সুবহানাল্লাহ। তো যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, দুনিয়া যেমন হায়াতের সাথে ছিলেন তেমনই এখন আছেন, সেই হায়াতুন নবীর কি মৃত্যু দিবস পালন করা যায় না? কখনো যায় না। সুতরাং সেই রাসূল হায়াতুন নবী কেমন সেই বিষয়টি তুলে ধরার আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা হায়াতুন নবী মনে করে না তারা কি বলে, তাদের কিছু কথা তুলে ধরতে চাই, তারপর আমরা আলোচনায় যাব। আমার হাতে যে কিতাবখানা, এটি হলো সিয়াবুস সাকিব। যে কিতাবটা লিখেছে আপনার আমাদের দেশীয় যারা মিলাদুন নবী বিরুদ্ধে বেশি তৎপর, যারা মিলাদুন নবীর বিরুদ্ধে বেশি ফতুয়াবাজি করতেছেন, তাদের অন্যতম মুরব্বী হোসেন আহমদ মাদানী সাহেব, যিনি দারুল উলুম তাদের মূল মারকাজ, সেই দারুল উলুম দেওবন্দের যিনি প্রধান মুদারিস ছিলেন, প্রধান শিক্ষক ছিলেন, সেই হোসেন আহমদ মাদানী সাহেবের লিখিত এই কিতাব আসিয়াউস সাকিব। এই কিতাবটার ভিতরে তিনি যারা মিলাদুন নবী, রাসূলের হায়াতুন নবী অস্বীকার করে, আর বিভিন্ন বদ আকীদা যাদের কথা আমি পড়াই আপনাদের নিকট তুলে ধরি, সেটি হলো সৌদি আরবের নজ থেকে যে প্রকাশিত বের হয়েছে সেই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, সেই ওয়াহাবী সম্প্রদায়। আমাদের থেকে তো শুনেছেন, এখন তারা কি বলে সেই জিনিসটা তুলে ধরবে। হোসেন আহমদ মাদানী সাহেব তার এই সিয়াবুস সাকিব কিতাবের 58 নং পৃষ্ঠায় তিনি লিখতেছেন
नजदी और इसके आदबा का अब तक यही अकीदा है कि अम्बिया अलैहिस्सलाम की हयात फ़कत इसी ज़माना तक है जब तक वो दुनिया में थे। बाद आज़ा और दीगर मोमिन मौत में बराबर है। बोलें नाउज़ुबिल्लाह मिन ज़ालिक। হোসেন আহমদ মাদানী সাহেব সেই নজদি ওয়াহাবিদের আকীদা তুলে ধরে বলতেছেন, তাদের নজদি এবং তাদের অনুসারী যারা, তাদের এই আকীদা বর্তমান সময় পর্যন্ত আম্বিয়া আলাইহিস সালাম তাদের হায়াত শুধুমাত্র যে পর্যন্ত দুনিয়ায় তারা জীবিত ছিলেন ওই পর্যন্ত তাদের হায়াত ছিল। তাদের এন্তেকালের পর তারা এবং অন্যান্য সাধারণ মুসলমান এক বরাবর, অর্থাৎ সাধারণ মুসলমান যে অবস্থা নবীগণ একই, তাদের আলাদা স্পেশাল কোনো হায়াতের ব্যবস্থা নাই। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। তিনি তার এই কিতাবের ভিতরে 59 নং পৃষ্ঠায় বলতেছেন, जियारत रसूल मकबूल सल्लल्लाहु अलैहि वसल्लम और हुदूरी आस्ताना शरीफा मोलाहजा रौज़ाए मुतहरा को ये तोयफ़ा बेदात व हराम वगैरह लिखता है। रसूल मकबूल सल्लल्लाहु अलैहि वसल्लमेर जियारत एवं रसूलेर रौज़ा शरीफ उपस्थित हवा एवं रसूलेर पवित्र रौज़ा शरीफ मोलाहजा परिदर्शन करा, पर्यवेक्षण करा, এই গোত্র এই ওয়াহাবি সম্প্রদায় হারাম, বেদাত, জঘন্য কাজ তারা বলে লেখে তাদের কিতাবের মধ্যে। इस तरफ इस नियत से सफर करना महजूर और मामनू जानता है এবং এই নিয়তে রওজা শরীফ জিয়ারতের জন্য, রাসূল রওজা শরীফ দেখার জন্য, উপস্থিত হওয়ার জন্য এই নিয়তে রাসূল রওজা শরীফে যাওয়া তারা হারাম, মামনু, নিষিদ্ধ জানে। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। তিনি এই কিতাবের 88 পৃষ্ঠায় আরো বলেন, ওহাবিया আমরে শাফাত में इस कदर तंगी करते हैं कि भी मंजिला आदम के पहुंचा देते हैं। অর্থাৎ ওহাবিরা রাসূলের শাফাতকে এত সংকুচিত করে, যা শাফাত অস্বীকার করারই নামান্তর। মানে রাসূল যে শাফাত করবেন কিয়ামতের ময়দানে, তাকে যে শাফাতে আম রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাফাত করবেন, আল্লাহ পাক বলে ইশফা তুশফা, ও আমার হাবি আপনি শাফাত করেন, যার জন্য মনে চায় আমি আপনার শাফাত কবুল করব। বলেন না সুবহানাল্লাহ। আর এই ওয়াহাবি সম্প্রদায় রাসূলের শাফাতকে সংকুচিত করতে করতে এমন অবস্থায় নিয়ে গিয়েছে যেন রাসূলের শাফাতের সেই ক্ষমতাকে তারা অস্বীকার করে। তিনি ওই পৃষ্ঠে আরেকটি বলেন, ওহাবিয়া নফসে জিক্রি বেলাদতে হুজুর সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম को कभी बेदात कहते हैं। এই ওহাবি সম্প্রদায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদত শরীফ আলোচনা, মিলাদের আলোচনাকে মন্দ এবং বেদাত তারা জানে। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। তিনি এই কিতাবে আরো অসংখ্য কথা বলেছেন, যেহেতু উর্দু আপনারা ভালো বুঝবেন এবং আপনাদের পরিচিত। আমাদের বাংলাদেশের যিনি তাদের মুরব্বী, চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার যিনি প্রধান ছিলেন আহমদ শফি সাহেব, তার এই লেখা কিতাব সুন্নত ও বেদাতের সঠিক পরিচয়, তিনি এই কিতাবটার ভিতরে তাদের এই মুরব্বী হোসেন আহমদ মাদানী সাহেব যা বলছেন প্রায় সব কথাগুলো নিয়ে আসেন, আরও কিছু যোগ করে বলেছেন। এই জন্য আমি এই কিতাবটা থেকেই বাকি আলোচনা করার জন্য ইচ্ছা করতেছি, যাতে আপনাদের কাছে কথাটা আরো স্পষ্ট হয়। এই শফি সাহেব তিনি তার এই কিতাবের 163 পৃষ্ঠায় লিখলেন প্রসঙ্গ ওহাবি কারা। এই জায়গায় তিনি লিখতেছেন, মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি
1300 শতাব্দীর প্রারম্ভে আরবের নজদ নামক প্রদেশে আত্মপ্রকাশ করেন। যেহেতু তার ধ্যান ধারণা ভ্রান্ত এবং আকীদা বিশ্বাস ও ত্রুটিপূর্ণ ছিল, তাই তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে হানাহানি ও যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয় এবং তাদেরকে জোরপূর্বক স্বীয় ভ্রান্ত মতবাদের অনুসারী করতে চেষ্টা করে। তাদের মাল সম্পদ ও ধন দৌলতকে গনিমতের মাল ও হালাল মনে করে। তাদেরকে হত্যা করা পুণ্যের কাজ ও রহমত মনে করে। সাধারণত মক্কাবাসী ও বিশেষত উভয় হারাম শরীফে অবস্থানকারীদের সে অনেক হয়রানি ও নির্যাতন করে। সলফে সালিহীন ও তাদের অনুসারীদের শানে নিতান্ত উদাত্তপূর্ণ অশালীন শব্দ ব্যবহার করে। তার নির্যাতনের শিকার হয়ে তাদের অনেককে মক্কা মদিনার পুণ্যভূমি ছাড়তে হয়েছে এবং হাজার হাজার নিষ্ঠাবান মুসলমান তার নিষ্ঠুর সৈন্যদের অত্যাচারে শহীদ হয়েছেন। সংক্ষেপে সে একজন স্বেচ্ছাচারী বিপ্লবী নরখাদক। মুসলমানগণ তাকে নরখাদক অত্যাচারী বেবিচারী ব্যক্তি ছিল, তাই বিশেষত আরববাসী ও সাধারণত সমস্ত মুসলমানগণ তাকে ও তার সমস্ত অনুসারীদের কঠোর সমালোচনা ঘৃণা করেন। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এতদিন আমরা যে কথা বলতাম ওয়াহাবিদের সম্পর্কে, তারাও লিখছে সত্য কথা, কেউ না কেউ প্রকাশ করে, ঠিক কিনা জোরে বলেন। তাদের আহমদ শফি সাহেবের লেখা কিতাব সুন্নত ও বেদাতের সঠিক পরিচয়, তিনি নজদি ওয়াহাবিদের উপর বিস্তারিত লিখলেন। যে কথা ফতুয়া শামের মধ্যে রয়েছে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামাকে তারা কতল করা, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের কতল করা তারা মোবা জানতো। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের মাল সম্পদকে তারা গনিমত মনে করতো, লুণ্ঠন করে নিয়ে যেত। তা তিনিও স্বীকার করলেন সেই তাদের আচরণ। তারা এই নির্মম অত্যাচার করছে, হাজার হাজার সুন্নি জনতাকে তারা নির্মমভাবে শহীদ করেছে। ওয়াহাবি চিন্তাধারা, তাদের আকীদাগুলো কি তিনি তার এই কিতাবে তুলে ধরলেন। এখানে তিনি লিখতেছেন, ওয়াহাবিগণ কোন নির্দিষ্ট ইমামের অনুসরণকে রিসালাতের অংশীদারিত্ব মনে করেন। ওয়াহাবিগণ কোন নির্দিষ্ট ইমাম অনুসরণকে, আমরা চার মাযহাব হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চারটা মাযহাব, ঠিক কিনা জোরে বলেন। আমরা এই চার মাযহাবের অনুসরণ করতেছি, আমরা এই চার মাযহাব অনুসরণ করি, ঠিক কিনা। চার মাযহাব হক, যে কোনো এক মাযহাবের মুকাল্লিদ হতে হবে। আমরা হানাফি, ঠিক কিনা। সুতরাং তিনি বলতেছেন নজদি ওয়াহাবিরা তারা নির্দিষ্ট কোন ইমামের অনুসরণকারকে রিসালাত অংশীদারিত্ব মনে করেন। প্রসিদ্ধ চার ইমাম ও তাদের অনুসারীদের ব্যাপারে জঘন্য ভাষা প্রয়োগ করে থাকেন। তাই অনেক মাসালায় আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী হয়ে গেছেন। ভারতবর্ষে গায়রে মুকাল্লিদিন, অর্থাৎ যারা নির্দিষ্ট ইমাম অনুসরণ ত্যাগী দল, এই লা মাযহাবি আমাদের দেশে যা নতুন আমদানি হয়েছে, ও ওই অসৎ ওয়াহাবি সম্প্রদায় অনুসারী, মানে আমাদের যে লা মাযহাবি যারা, তারা ওয়াহাবিদের অনুসারী, ঠিক কিনা জোরে বলেন। আমরা যা বলছিলাম এই মুফতি আহমদ শফি সাহেব স্বীকার করলেন, ঠিক কিনা। তিনি 2 নম্বরে বলতেছেন, নজদি ও তার অনুসারীদের এখনো পর্যন্ত এই আকীদা যে আম্বিয়া কেরামের জীবন শুধুমাত্র ইহকাল পর্যন্ত সীমিত, মৃত্যুর পর তারা এবং অন্যান্য ইমানদারগণ বরজখী তথা কবরের জীবনে একাকার। বলেন নাউযুবিল্লাহ। যে কথা আমার উদ্দেশ্য, যেটা যে রাসূলের হায়াতুন নবী তারা স্বীকার করে না। হোসেন মাদানী সাহেব তার কিতাবে যে বলছেন সেই কথাটাই মুফতি আহমদ শফি সাহেব তা বললেন যে নজদি ওয়াহাবিরা রাসূলের হায়াতুন নবী স্বীকার করে না। তারা মনে করে অন্য ইমানদারগণ যেমন বরজখী কবরের জীবন, ঠিক নবীদের একই। তার হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এত জঘন্য অপছন্দনীয় ভাষা ব্যবহার করে যে উচ্চারণ করাও জায়েজ মনে হয় না। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। আহমদ শফি সাহেব আরো ক্লিয়ার করে দিলেন যে তারা হায়াতুন নবী সম্পর্কে এমন জঘন্য অপছন্দনীয় ভাষা ব্যবহার করে যেগুলো উচ্চারণ করাও জায়েজ মনে হয় না। এত জঘন্য কথা বলে নবীর হায়াতুন নবী সম্পর্কে।
তিন, ওয়াহাবিগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অত্যন্ত গোস্তাকি বেয়াদবিমূলক শব্দ ব্যবহার করেন এবং নিজেকে স্বয়ং ওই সত্তার সমকক্ষ ধারণা করেন যিনি না হলে সমগ্র সৃষ্টি জগৎ অস্তিত্ব লাভ করতো না, অর্থাৎ রাসূলের সমপর্যায়ে মনে করে। রাসূল না হইলে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র সৃষ্টি জগৎ কার জন্য হয়েছে? রাসূলের জন্য, ঠিক কি না? আমরা এই কথা বললে কয় সুন্নিরা বানায় কয় লাউ লাকালামা খালাকুল আফলাক। আল্লাহ হাদিস কুদসি বলছে, হে আমার হাবিব, আপনাকে না বানালে আমি কিছুই সৃষ্টি করতাম না। তারা উল্টে দেয়, এখন তাদের মুরব্বী স্বীকার করলেন ওই স্বয়ং নিজেকে স্বয়ং ওই সত্তার সমকক্ষ ধারণা করেন, ওই সত্তার সমকক্ষ ধারণা করেন যিনি না হলে সমগ্র সৃষ্টি জগৎ অস্তিত্ব লাভ করতো না। বলেন না সুবহানাল্লাহ। মানে রাসূল না হইলে কোনো সৃষ্টি অস্তিত্বের মধ্যে আসতো না। সমস্ত সৃষ্টি অস্তিত্ব লাভ করছে কার জন্য? রাসূলের জন্য। স্বীকার করেছেন, ঠিক কিনা জোরে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদাকে শুধু তাবলীগের দায়িত্বের সাথে সীমিত মনে করে কারা? ওহাবীরা। 4 নম্বরে লিখতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা রওজা শরীফের উদ্দেশ্যে জিয়ারতকে এই হতভাগারা বিদআত হারাম বলেন, জিয়ারত উদ্দেশ্যে সফর করাকে হারাম মনে করেন। বলেন নাউযুবিল্লাহ। ওয়াহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেদা বা গায়বে আহ্বান করাকে হারাম এবং শিরক মনে করেন, যেটা হোসেন মাদানী সাহেব স্পষ্ট লিখেছেন যে এখানে আরবিটা আনেন নাই, যে রাসূলকে নেদা করা গায়বে আহ্বান করাকে হারাম, সেটা ইয়া রাসূলুল্লাহ বলা। বলেন না সুবহানাল্লাহ। আমরা রাসূলকে কি বলি? ইয়া রাসূলুল্লাহ বলেন, আহ্বান করি কি করি না? তো ইয়া রাসূলুল্লাহ বলে রাসূলকে সম্বোধন করা এই ওহাবীরা কি মনে করে? হারাম মনে করে, শিরক মনে করে। তারা শিরক বলে ইয়া রাসূলুল্লাহ বলে রাসূলকে খেতাব করা। এবং আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ এইভাবে বলাকে সর্বোত্তমভাবে অবৈধ ধারণা করে। রাসূলকে এইভাবে সালাম দেওয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, এইভাবে সালাম দেওয়াকে তারা অবৈধ ধারণা করে, অবৈধ মনে করে। বলেন নাউযুবিল্লাহ। 6 নম্বরে বলতেছেন আত্মশুদ্ধি ব্যবস্থা, সুফিয়ানে কেরামের নিয়ম নীতি ও মোরাকিবা ইত্যাদি তথা পীর মুরিদিকে নিঃশর্ত বেদাত ও নাজায়েজ এবং এক প্রকার হারাম বলেন নাউযুবিল্লাহ। 7 নম্বরে লিখতেছেন ওহাবীদের বিশ্বাস হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল ইলমে শরীয়ত জানেন, অন্য কোনো ইলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, আর ইলমে বাতিন বলতে কিছুই নেই। বলেন নাউযুবিল্লাহ। 8 নম্বরে লিখতেছেন ওহাবী সম্প্রদায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অতি মাত্রায় সালাত ও সালাম প্রেরণ, দালালুল খায়রাত পাঠ, যে দরুদ শরীফের কিতাব, বিশ্ববিখ্যাত কিতাব, অনেক তরিকতের মাশায়েখ কেরাম দরুদ শরীফের কিতাব হিসাবে এটি ওজিফা দেয়। এবং কাসিদা বুরদা, যেটা আল্লামা বুসরি রহমতুল্লাহ লিখছেন অসুস্থ অবস্থায় রাসূলের থেকে রাসূলের নজর করম পাওয়ার জন্য প্যারালাইজ হয়ে গিয়েছিল, তিনি সেই কাসিদাটা লিখেছেন। এখনো মাদ্রাসায় পাঠ্য পড়ানো হয়, আলেমের ক্লাসে আমরা পড়েছি, আমরা পড়াই। সেই কাসিদায়ে বুরদা যেখানে আল্লাহ রাসূলকে খেতাব করে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, তার উদ্দেশ্য ছিল তিনি প্যারালাইজ হয়েছিলেন, তার চিকিৎসা সব করে তিনি সুস্থ হতে পারেন নাই। অবশ্যই মনের আবেগ নিয়ে তিনি রাসূলের শানে কাসিদা লিখলেন, কাসিদায়ে বুরদা। এটার নাম ছিল না কাসিদা বুরদা। তিনি রাসূলের শানে একটা কাসিদা লিখলেন, কবিতা লিখলেন, কেউ জানে না। তিনি সেই কাসিদাটা গোপনে পড়তেন আর কাঁদতেন। একদিন আল্লাহ রাসূল স্বপ্নে তিনি দেখেন তার ঘরে উপস্থিত। বলেন না সুবহানাল্লাহ। তার শরীরে হাত মোবারক বুলিয়ে দিলেন, তিনি সুস্থ হয়ে গেলেন। আল্লাহ রাসূল তাকে একটা চাদর উপহার দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এটার নাম হলো কাসিদায়ে বুরদা। এখানে অনেক সুন্দর সুন্দর কথা আছে, সেগুলো এখন বলার সুযোগ হচ্ছে না, ইনশাআল্লাহ সময় পেলে আমি তুলে ধরবো আরেকদিন। সেই কাসিদায়ে বুরদা বিশ্ববিখ্যাত, রাসূলের শানে লিখিত কাসিদায়ে বুরদা। সেই কাসিদায়ে বুরদা তারা কি মনে করে দেখেন, পড়া কাসিদায়ে বুরদা শরীফ পড়া থেকে কঠোরভাবে বারণ করে থাকেন এবং এটাকে নিতান্ত মন্দ, অত্যন্ত অপছন্দনীয় মনে করেন। বলেন নাউযুবিল্লাহ।
কারণ এর মধ্যে রাসূলের শানে চমৎকার চমৎকার কথা আছে। কিছু শেরকে হোসেন আহমদ মাদানী সাহেব তার কিতাবে স্বীকার করেছেন, বলেছেন তারা শিরিক পর্যন্ত লিখছে। আপনারা যারা হজে গিয়েছেন দেখবেন রাসূলের রওজায়ে আথারে বাইরে দিয়ে রিয়াজুল জান্নাত চারদিক দিয়ে যে উপর দিয়ে লেখা, এখানে অনেক কাজদার বোর্ডার শের লেখা ছিল, সেগুলোকে এখন আস্ত করে লেপি দেওয়া আছে। এই শেরগুলো তারা শিরিক মনে করে। তাই তিনি আরো বলতেছেন, ওহাবিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত বর্ণনা করাকে বিদআত ও মাকরুহ মনে করেন, অনুরূপ আউলিয়া কেরামের আলোচনাকে খারাপ ধারণা করেন। 10 নম্বরে লিখতেছেন, ওয়াহাবিগণ স্বীয় একটি দল ব্যতীত অন্য সকল মুসলমানকে মুশরিক ও কাফির মনে করেন, অর্থাৎ নিজেদেরকে ছাড়া আর কাউকে মুসলমান মনে করেন না। যেটা ফতিয়া শামীর মধ্যে আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ফতিয়া শামীর মধ্যে। তাই এখানে তিনিও স্বীকার করলেন সেই কথাটা যে ওয়াহাবিরা নিজেদেরকে একমাত্র মুসলমান মনে করে আর সকলকে মুশরিক মনে করে, এই জন্য তাদেরকে হত্যা করা, তাদের ধন সম্পদ লুটে নেওয়া হালাল ও বৈধ মনে করে, বরং ওয়াজিব বলেন। নাউযুবিল্লাহ। এই হলো মুফতি শাহ আহমদ শফি সাহেবের হাটহাজারী মাদ্রাসার, যিনি হেফাজতের আমির ছিলেন। প্রথম হেফাজত গঠন করলো তার নেতৃত্বে তিনি হেফাজতের আমির ছিলেন। তাই আমরা ওহাবিদের বিরুদ্ধে কথা বললে তারাই বলে, যারা মিলাদুন বিরোধী, কেউ ওহাবি নাই, সুন্নিরা বানায় আমাদের গালিগালাজ করে, ওহাবি বলে। ওহাবি বলতে কেউ নাই, বলে কি বলে না? সমাজে প্রচার করে কি করেনি যে ওহাবি বলতে কেউ নাই, সুন্নিরা ওহাবি বানায় কয়, ঠিক কিনা জোরে বলেন? তারা প্রচার করে কি করে না? এখন তাদের কিতাব প্রমাণ করছে ওহাবি সম্পর্কে আছে কি নাই? ওহাবিদের আকীদা জঘন্য, খারাপ না ভালো? কি ধরনের আকীদা বুঝে গেলেন। সুতরাং ওহাবিদের মূল যেটি রাসূলের হায়াতুন নবী মানে না, এটি আমার উদ্দেশ্য ছিল। ওহাবিদের আকীদা হলো তারা রাসূলকে হায়াতুন নবী মানে না, বিশ্বাস করে না। এই কিতাবখানা আদ-দুরারুস সানিয়া ফি রদ্দ আল ওয়াহাবিয়া, এই কিতাবখানা লিখেছে যিনি মক্কা এবং মদিনা মুনাওয়ারার হারামাইন শরীফাইনের প্রধান মুফতি ছিলেন, প্রধান বিচারক ছিলেন ওসমানী খেলাফতের সময়। ওহাবিরা ক্ষমতা নেওয়ার আগ পর্যন্ত, নজদি সৌদি সরকার আসার আগ পর্যন্ত মক্কা মদিনা ছিল সেই তুর্কিস্তানের সেই ওসমানী খেলাফত, সুন্নি খেলাফত নিয়ন্ত্রণে। ওই সময় যিনি মক্কাতুল মুকাররমার মদিনা মুনাওয়ারার প্রধান বিচারপতি ছিলেন, সেই প্রধান বিচারপতি যিনি শাইখুল ইসলাম সৈয়দনা মাওলানা সৈয়দ আহমদ ইবনে জাইনি আদ-দাহলান আল-মক্কি আশ-শাফি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার লেখা ওহাবিদের আকীদাগুলো রদ করেছেন। কি বলে? বিশেষ করে ওহাবিরা ওসিলা নিয়ে দোয়া করে, হারাম শিরক মনে করে, জিয়ারত, এর উপরে বিস্তারিত তিনি দলিল পত্র দিয়েছেন। এবং এখানে ওহাবিদের আকীদাটা কি, তিনি আকীদা বর্ণনা করতে গিয়ে একটা বিষয় তুলে ধরেছেন, যে বিষয়টা আমি বলতে চাইছিলাম। সেটা হলো তারা হোসেন আহমদ মাদানী সাহেব বললেন রাসূলকে হায়াতুন নবী মানে না, রাসূলকে সাধারণ মুমিন ব্যক্তি যেমন কবরে থাকে তেমনই। তাদের আকীদা লিখতে গিয়ে ইবনে দাহলান মক্কি রাহমাতুল্লাহ বলতেছেন এই কিতাবের ভিতরে, হাত্তা আন্না বাদা দাবাইহি কানা ইয়াকুল আসায়া হাযিহি খায়রুম মিন মুহাম্মাদিন লিয়ান্নাহা ইউনদাফাউ বিহা ফি কতলিল হায়াত ওয়া নাহওয়িহা ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ মাতা আলাম ইয়াবকি ফিহি নাফুন আসলান ইন্নামা হুয়া তারিশুন কাদ মাতা। বলেন না নাউযু বিল্লাহি মিন যালিক। মুহাম্মদ বিন আব্দুল হক নজদির এক অনুসারী, সে বলতো কানা ইয়াকুলু, এই কথা সবসময় বলতো, মাঝে টেম্পোরারি, কানা ইয়াকুলু, সেই কথা সবসময় বলতো, প্রচার করতো। আসায়া হাযিহি, তার হাতে লাঠি ছিল, বলতো এই আমার লাঠি দেখো, এই লাঠি খায়রুম মিন মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উত্তম। বলে নাউযুবিল্লাহ। কেন? কয় লিয়ান্নাহা ইউনদাফাউ বিহা ফি কতলিল হাইয়াত ওয়া নাহওয়িহা, এই লাঠি দিয়ে আমি সাপ, বিষ ইত্যাদি প্রাণী মারতে পারি, আমাকে আক্রমণ করলে আমি প্রতিহত করতে পারি লাঠি দিয়ে। এই জন্য লাঠি
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উত্তম, বলেন নাউযুবিল্লাহ। কেন? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ মাতা, তিনি এখন মৃত্যু, মরে গেছেন। লাম ইয়াবকি ফিহি নাফুন আসলান, তার থেকে আর কোনো উপকারই পাওয়া যায় না, কোনো উপকার নাই। ইন্নাহু তারিশুন, তিনি শুধু একজন সংবাদ বাহক ছিলেন, কাদ মাতা, তিনি চলে গেছেন, বলেন নাউযুবিল্লাহ। এই ধরনের পচা গান্দা আকীদা হলো সেই সৌদি আব্দুল হক মসজিদের, যাদের ওয়াহাবি বলে জানি। আর বাংলাদেশে কৃষি সংকট আছেন, ওয়াহাবি বললে গায় হায়, ওয়াহাবি ওয়াহাবি গালি দেয়, মিথ্যা কথা। কাদের হোসেন আহমদ মাদানী স্বীকার করলেন, ঠিক কিনা জোরে বলেন। মক্কাতুল মুকাররমার প্রধান বিচারপতি যিনি ছিলেন, তিনি লিখলেন, তাই রাসূলকে সম্বন্ধে তাদের আকীদা কি বোঝা গেছে, রাসূলকে তারা মৃত্যু মনে করে, ঠিক কিনা জোরে বলেন। আমার এই কিতাবটা যখন আমি লিখি, এটা ৪র্থ সংস্করণ, তাবলীগ জামাতের ব্যাপারে লেখা। আমার প্রথম অবস্থায় যখন আমি লিখলাম ৪র্থ সংস্করণ, এটা ৬-এ প্রথম বের হয়েছে ২০০৫-এ, তারপরে ২০০৭, তারপর ১২, তারপরে যায় ১৬, ৪র্থ সংস্করণ এটা। তো প্রথম দিকেই আমাদের এলাকার যারা এই মতবাদে বিশ্বাসী, তাদের সাথে আমার একটু দ্বন্দ্ব হয়েছিল। মোনাজারায় বলবো বলছিলাম, আসলে তার বসে নাই, আলেমানরা বসার কথা। তারপরে আমার মহল্লাবাসী জনগণকে তাদের আকীদা কি জানানোর জন্য এই কিতাবটা লেখা আমার। তখন তারা আমার কাছে ওই তাদের ইজতেমা হয় না টঙ্গী, ইজতেমার পরে ওখান থেকে তাদেরকে বিভিন্ন জায়গায় পাঠায়, বিভিন্ন বিদেশের কিছু আলেম আসে, তা বাগজাগ করে পাঠায়। তা আমাদের ওদিকে যখন সৌদি আরবের মোবাল্লিগ আর হাটহাজারী মুফতি সাহেব সহ আমার এলাকার তারা আসলেন, আজ থেকে প্রায় ১৭-১৮ বছর আগে হবে, আমার বাসায় আসলেন। তা আসার পরে সৌদি আরব মোবাল্লিগ বললেন, যদি আমি একটু কথা বলবো, সাক্ষাৎ আসলাম। আমি সাক্ষাৎ হয়েছে ৫ মিনিট ৩ মিনিট কি সময় হবে, একটু কথা বলবো। আমি আচ্ছা আসেন। আমার লাইব্রেরি নিয়ে বসাইলাম, আমি মাঝখানে এক সাইডে সৌদি আরব মোবাল্লিগ, আর এক সাইডে হলো হাটহাজারী মুফতি সাহেব, আর তারা বসা। হুজুর বলেন, বাসা বলে নাস্তা রেডি করো, তারপর কথা শুরু করলাম, বলেন। তখন আমাকে প্রথম প্রশ্ন করলো, হুজুর আপনি তাবলীগ জামাত করেন না? আমি তাবলীগ জামাত করি না, আমি তো মাদ্রাসায় শিক্ষকতা করি দীর্ঘ বছর, ৯৭ থেকে আমার নিয়োগ। অনেক ছাত্র এবং আলেমও হয়েছে, কোরআন সুন্নাহ হাদিস সব পড়াচ্ছে, এটা কি দিনের খেদমত হচ্ছে না? আচ্ছা, যে তাবলীগের জন্য আসছেন, সেই তাবলীগ হলো ইলিয়াস নাওয়াবী সাহেব যে তাবলীগ করেন, এটা স্বপ্নের পাওয়া। তিনি বলছেন তাবলীগ কা তরিকা মুসফর খাওমে মুনকাশে হুয়া, মালহুজাত আমার কাছেই ছিল, যে এই তাবলীগের রাস্তা, এটা স্বপ্নে আল্লাহ আমার পাওয়াইছে, স্বপ্নে পাইছি। এই স্বপ্নে পাওয়া তাবলীগ আমি করি না। স্বপ্নে অনেকে বড়ি পায়, ক্যাপসুল, অনেক কিছুই পায়, স্বপ্নে পাওয়া আমার কাছে দলিল না। তো বলতে তো আমি কি বলতে চাই, তখন আমার সাথে বলতে বলতে একদিন আগাইতে বললো, রাসূলের কাছে চাওয়া তো এখন জায়েজ নেই, রাসূলের কাছে চাওয়া যাবে না, কারোর কাছে আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যায় না। তো বলছো যে তখন আমি মেশকাত শরীফ আমার কাছেই ছিল, বাইর করে বললাম হাদিসটা, রবি ইবনে কাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলের খেদমতে ছিলাম, ওদের পানে আগায় দিতাম, মেসও আগায় দিতাম। একদিন রাসূল আমাকে বললো, ফাকালালি সাল, হে রবিয়া তুমি চাও, কি চাইবা চাও, কার কাছে চাইবা, কি চাইবা, কিছু বলে নাই। রবি ইবনে কাব বলে, আস আলুকা মোরা ফাঁকা তাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে চাই, আস আলুকা আমি আপনার কাছে চাই, কার কাছে? রাসূলের কাছে। খেয়াল করবেন, আস আলুকা আমি আপনার কাছে চাই, কি চাই? টাকা পয়সা। আমরাও টাকা পয়সা চাই বাবা মার কাছে। এখন কয় আস আলুকা মোরা ফাঁকা তাকা ফিল জান্নাহ, ও আল্লাহর হাবিব আমি, আপনি বলছেন চাওয়ার জন্য, কার কাছে চাইবো তাও বলেন নাই, কি চাইবো তাও বলেন নাই, আমি আপনার কাছে চাইতেছি ইয়া রাসূলুল্লাহ জান্নাতে আপনার সাথে থাকবো, বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো বস্তু আমি চাইনি ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম আপনার কাছে, আপনার কদমে দুনিয়ায় আসি, আপনার খেদমত করতেছি, জান্নাতেও যেন আপনার কদমে থাকতে পারি ইয়া রাসূলুল্লাহ। আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ও আল্লাহর হাবিব জান্নাতে আপনি যেখানে থাকবেন আপনার কদমে আমি গোলামকে জায়গা দেন, বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলে, আমা গায়রা জালিক,
ও রবিনে কাব আর কিছু চাওয়ার আসেনি? ইয়া রাসূলুল্লাহ হুয়া যাকা, আমার আর কিছু চাওয়ার নাই। ও আল্লাহর হাবিব, আপনার কদমে থাকতে পারলে জান্নাতে আপনি কি বড় কি নিয়ামত আমার দরকার, আর বড় কিছু নাই ইয়া রাসূলুল্লাহ। সাহাবী রাসূলের কাছে চাইলেন। হাদিস খানা যখন তুমি দেখাইলাম তখন সৌদি মোবাল্লিক কইতেছে এটা তো আল্লাহ রাসূল জীবিত অবস্থায়, তিনি তো মরে গেছেন। আমি বলি আচ্ছা, মৃত্যুর পরও চাওয়া যায় না, রাসূলকে হায়াতুন নবী মানে না। ওইখানে আমার সাথে কথা হয়েছে। তারপরে উসিলা নিয়ে কথা, উসিলা দোয়া করা যায়, একদিকে ধরি একদিকে যায়, একদিকে যায়। পরে আমার বাতিজা যে আসে সাইফুদ্দিন ইসলাম পান চাকরি মসজিদে পড়ায় আসে, সে যখন ছিল আরো অনেক, আমি তো জোরে কথা বলি, দেখেন আমি আস্তে কথা পছন্দ করি না, স্পষ্ট কথা বলি, জোরে কথা বলি। লোকজন অনেক ভরে গেছে অনলাইন। বাতিজাকে বললাম বাবা কাগজার কলম ডাল, তখন বললাম কাগজার কলমের আগে লেখেন কি বিষয় নিয়ে কথা বলবেন, এদিক 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 ছুটাছুটি না করে আসেন, রাসূল হায়াতুন নবী নিয়ে কথা বলবেন না রাসূল উসিলা নিয়ে দোয়া করার কথা বলবেন, আগে লেখেন। লেখার পরে এই বিষয় নির্দিষ্ট বিষয়ে আপনার সাথে কথা হবে। যখন কাগজ কলম আনছি তখন হাজা জেদাল জেদাল কুম কুম, তখন তার লোকদের বলে ধরো লোক চাই হাইডা জেদাল, আমি হাজা লা জেদাল হাজা মোবাস হাইডা জায়েজ, এটা মোবাস এতক্ষণ তর্ক করছো, এটা যেগুলো হয় নাই। আমি কাগজ কলম লইছি, অনেকে জেদাল ওইটা দৌড় দিছি। যাওয়ার সময় বলছে কিতাবটা লেখাইছিলাম নিয়ে যাও, পারলে জবাব দিও, 1 মাস সময় দিলাম যাও। এই পর্যন্ত পড়ায় কত বছর, 18-19 বছর হইল গেছে। যাই হোক, তাদের আকীদা এটা, রাসূলকে তারা হায়াতুন নবী মানে না, যেটা তাদের হোসেন মাদানী সাহেব বললেন। তাদের আকীদা জগনে দেখলেন লাঠিকে রাসূলের থেকে বেশি ক্ষমতাবান মনে করে সেই নজদিরা, বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। ঠিক এই হোসেন আহমদ মাদানী সাহেব তার হায়াতুন নবী স্বীকার করলেন, ওহাবীদের বিরুদ্ধে দেখাইলেন। তাদের এক মুরব্বী, আমাদের তো কষ্ট এখানে, তাদের এক মুরব্বী, তাদের একবারে উচ্চ স্তরের একজন মুরব্বী ইসমাইল দেহলভী সাহেব, তিনার একটা কিতাব তাকবিয়াতুল ঈমান। কিতাবের নাম কি? তাকবিয়াতুল ঈমান। অর্থ কি? ঈমানকে শক্ত করে। ঈমানকে কি করে? শক্ত করে। এমন লেখা আছে ভিতরে, আহমদ আল্লাহ রেজা খান রহমতুল্লাহ তাফিয়াতুল ঈমান, ঈমানের ধ্বংস করে এই কিতাব, বলেন না নাউযুবিল্লাহ। ঈমানকে শক্ত করে, ঈমানকে ধ্বংস করে। কি আছে? আচ্ছা, সেই হায়াত নবী সম্পর্কে তাদের আকীদার বলছি। সেই কিতাবের 61 নং পৃষ্ঠায় বলতেছি যে আল্লাহ রাসূল নাকি বলেছেন, রাসূল বলছেন কি, यानी मैं भी एक दिन मर कर मिट्टी में मिलने वाला हूँ, বলেন নাউযুবিল্লাহ। যে আমিও একদিন মরে মাটির সাথে মিশে যাবো, বলেন নাউযুবিল্লাহ। সে তার তাকবিয়াতুল ঈমানের মধ্যে লিখতেছে আল্লাহ রাসূল বলছে আল্লাহ রাসূল মরে মাটির সাথে কি মিশে যাবে। এই জন্য আমরা বলি তাদের আকীদা হলো রাসূল মরে মাটির সাথে কি মিশে গেছে, বলেন নাউযুবিল্লাহ। তারা তখন আমি এই কিতাবে লিখেছি যে কিয়ামত পর্যন্ত দেওবন্দি সমস্ত আলেম ইমামগণ একত্রিত হয়ে কিয়ামত চেষ্টা করলেও আল্লাহ রাসূল যে এই কথা বলছেন আমি একদিন মরে মাটির সাথে মিশে দেবে, এরকম একটি হাদিস কিয়ামত পর্যন্ত খুঁজলেও পাবে না। আমি চ্যালেঞ্জ করেছিলাম, রাসূলের মিথ্যা অপবাদ, মিথ্যা কথা বলছো, মিথ্যা বর্ণনা করেছো রাসূলের নাম দিয়ে। রাসূল কখনো কোনো হাদিসে দেখাইতে পারবা না, কোন মওযু বর্ণনা নাই আল্লাহ রাসূল এই কথা বলছেন আমি মরে মাটির সাথে মিশে যাব। মিথ্যা একটা কথা বলছো রাসূলের নাম দিয়ে, তোমার আকীদা সাবেত করার জন্য যে তোমার রাসূল হায়াতুন নবী মানা না, রাসূল মরে মাটির সাথে মিশে গেছে মনে করো, বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। তখন আমি লিখেছি তোমরা এই হাদিসে পাইবা ইন্নাল্লাহ হারামা আলাল আরদ আন তাকুল আযহাদাল আম্বিয়া ফানাবিল হাইয়ুন ইউরজাকু। আল্লাহ রাসূল বলছেন নিশ্চয় আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছে মাটি কোন নবীর জিসিম শরীর বক্ষণ করতে পারে না, বলেন না সুবহানাল্লাহ। ফানাবিল হাইয়ুন ইউরজাকু, সমস্ত নবীগণ আল্লাহ নবীগণ জীবিত রিজিক প্রাপ্ত, বলেন না সুবহানাল্লাহ। মাটির জন্য হারাম নবীর দেহ মোবারক বক্ষণ করা, আর বলে নবী বলছে মাটির সাথে মিশে যাবে, বলেন নাউযুবিল্লাহ। সে ওই কিতাবের মধ্যে আরো জঘন্য কি বলছেন দুই একটা কথা বলে আমি আলোচনা যাচ্ছি। সেখানে সেই কিতাবের 51 পৃষ্ঠায় বলতেছে जिसका नाम मोहम्मद আলী है उसको किसी बात का इख्तियार नहीं, যার নাম মোহাম্মদ অথবা আলী
শরীয়তে তার কথা বলার কোনো অধিকার নাই, বলেন না? শরীয়তে কথা বলবো কে? তুই, তোর বাপ। আল্লাহ রাসূলের শরীয়তে বিধান নেওয়ার ক্ষমতা নেই, কথা বলার অধিকার নাই। তারপরে ৬৯ পৃষ্ঠায় বলে রাসূলকে চান এসে কুছ নেই হোতা, রাসূলের চাওয়ায় কিছুই হয় না, বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। এই ধরনের ফসাকান্দা কথা ভরপুর। এই জন্য আলা হযরত আহমদ রেজা খান রাহমাতুল্লাহ এত কঠোর ছিলেন তাদের ব্যাপারে, এই সমস্ত ফসাকান্দা কথার কারণে। ঠিক কিনা জোরে বলেন? তাহলে বোঝা গেল আল্লাহর রাসূল হায়াতুন নবী মানে না, বিশ্বাস করে না। সুতরাং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা হায়াতুন নবী মানে না, আপনারা তাদের পরিচয় পেয়েছেন। আমরা তাদের পরিচয় আপনাদের নিকট বিভিন্নভাবে তুলে ধরেছি। সুতরাং রাসূলের হায়াতুন নবী, রাসূল যে জিন্দা নবী, সেই বিষয়টা আজকের আলোচ্য বিষয়। সুতরাং এই বিষয়ে আমি আলোচনা করব আপনাদের নিকট, আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হায়াতুন নবী, জিন্দা নবী, কেমন হায়াতের সাথে আল্লাহ রাসূল আছেন, সেই বিষয়টি নবম শতাব্দীর যিনি মুজাদ্দিদ ছিলেন, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, যিনি জাগ্রত অবস্থায় আল্লাহ রাসূলের সাথে ৭৫ বার জিয়ারত করেছেন, সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন, বলেন না সুবহানাল্লাহ। সেই ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনার লিখিত কিতাব আল হাবিলিল ফতোয়া, এইটার ভিতর অসংখ্য সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব সংযোজন করা হয়েছে। এমন একটি কিতাব রাসূলের হায়াতুন নবীর উপর লিখেছেন, সেই কিতাবটা হলো ইমবাউল আযকিয়া ফি বিহায়াতিল আম্বিয়া। ইমবাউল আযকিয়া ফি হায়াতিল আম্বিয়া, এই কিতাবের ভিতরে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হায়াতুন নবী, হাদিসের আলোকে, কোরআনের আয়াতের আলোকে এবং যুগ শ্রেষ্ঠ তার পূর্বেকার বড় বড় ইমাম যারা তাদের কথা নকল করে প্রমাণ করেছেন আল্লাহর রাসূল হায়াতুন নবী, জিন্দা নবী, বলেন না সুবহানাল্লাহ। এবং কিতাবটার শুরুতে যিনি যে জন্য লিখলেন একটা হাদিস। এখন বলতে পারেন যে হুজুর, যে তারাও তো হাদিস পড়ে, আপনারাও পড়েন, তো তারা রাসূলের হায়াতুন নবী স্বীকার করে না কেন? এই জন্য যে তারা যে হাদিস পড়ে আমরাও পড়ি একই, কিন্তু বোঝার মধ্যে হইল গন্ডগোল, সমস্যা। এটা আমি পড়াই বলি, ফুলের মধ্যে কি থাকে? রস থাকে। ফুলের মধ্যে রস, এই রস যদি মধু পোকার পেটে যায়, এটা পরিণত হয় কিসে? আল্লাহ বলেন ওই মধু পোকার পেটে যে রস, ওটা মধু, ফি শেফা, তার মধ্যে কি আছে? শেফা, রোগের শেফা। ওই মধুর মধ্যে আল্লাহ পাক রোগের নিরাময় করার জন্য মেডিসিন রেখেছেন, শেফা, ওইটার ভিতরে মধু খাওয়া। আর যদি বোমরার পেটে যায় সেই ফুলের রস, সেটা কি হয়? বিষে পরিণত হয়। তো ফুলের রসের কি দোষ? ফুলের মধ্যে একই রস, পেটে গেলে হয় মধু, এটা হয় রোগের শেফা। আর বোমরার পেটে গেলে হয় বিষ, ওইটা খাইলে মানুষ মারা যায়। ঠিক কিনা জোরে বলেন? ফুলের রসের কোনো দোষ নাই। হাদিস ঠিকই আছে ভাই, হাদিস পরে বুঝতে যাইয়া সমস্যা হয়। সমস্যা হলো মাথার মধ্যে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য কবি বলছিলেন, বেশকে মাহবুবে খোদা जिसने पढ़ा है बुखारी, बुखार उसको आता है इल्मे बुखारी नहीं आती। এই জন্য কবি বলে বুখারী শরীফ আমরা সকলেই পড়ি, বলতে বুখারী পড়তে গেলে যদি নবীর ইশক ভালোবাসা ছাড়া কেউ বুখারী পড়ে, নবীর তাজিম নাই, নবীর ভালোবাসা নাই, এমন কেউ যদি বুখারী পড়ে, বুখারী পড়তে পারে,
কিন্তু বুখারীর এলেম তার নসিব হবে না। বুখারী আতা হয়, তার শরীরে বুখার জ্বর হয়, রোগ হয়, জ্বর আসবে, এলমে বুখারী আসবে না। এলমে বুখারী নসিব হওয়ার জন্য নবীর ভালোবাসা, নবীর তাজিম থাকতে হবে, ঠিক কিনা জোরে বলে। সুতরাং যার মধ্যে নবীর ভালোবাসা তাজিম আছে তারাই সঠিক বুঝতে পারে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য একটি হাদিস তারাও পরে আমরাও পড়ি, তারা সেই হাদিসটা পড়ে নবীকে হায়াতুন নবী অস্বীকার করেন। সেই হাদিসটা দিয়েই আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ শুরু করেছেন তার কিতাব। হাদিসটা হলো এই, তিনি বলেন কাদ ইস্তাহার আন্নান নবী আসল হাইয়ুন ফি খবরিহি, আল্লাহ রাসূল রওজা শরীফে জীবিত, এটা মশহুর কথা। ওয়ারাদ আন্না আলাইহিস সালাম কল, কিন্তু একটি হাদিসে বর্ণিত আছে আল্লাহ রাসূল বলেছেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আল্লাহ রাসূল বলতেছেন মা মিন আহাদিন, এমন কোন ব্যক্তি নাই যে ব্যক্তি আমাকে সালাম দেয়, যখনই কোনো ব্যক্তি আমাকে সালাম দেয় রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, আল্লাহ পাক আমার রূহটা ফিরাইয়া দেয়, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, অবশ্যই আমি তার সালামের জবাব দিই। এখন এই হাদিস সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন পাঁচ জাহিরহু, এই হাদিসের বাহ্যিক অর্থ বুঝায় মুফারাকাতুর রূহি ফি বাদিল আওকাত, কোন সময় আল্লাহ রাসূলের দেহ মোবারক থেকে রূহ আলাদা থাকে। কারণ হাদিসে আল্লাহ রাসূল বলতেছে কেউ যখন আমাকে সালাম দেয়, তো সালাম দিলে আল্লাহ পাক রূহটা আমারে ফিরাইয়ে দেয়, আমি তার সালামের জবাব দেই। তাহলে হাদিসটা বোঝা যায়, বাহ্যিকভাবে বোঝা যায় রাসূলের শরীর মোবারকের সর্বদা রূহ থাকে না, রূহটা আলাদা থাকে। তো ওই সময় মৃত্যু থাকে, রূহ সবসময় থাকে না, এই জন্য তার হায়াতুন নবী মানে না। এই হাদিসটাই তাদের দলিল। সুয়ুতী রহমত এই হাদিসের জবাব 10টা জবাব দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আমি ইনশাআল্লাহ তুলে ধরবো পর্যায়ক্রমে। 10টা জবাব দিয়েছেন আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, তার সঠিক ব্যাখ্যা কি। এখন তিনি রাসূল যে হায়াতুন নবী এর উপর তিনি প্রথম আলোচনা শুরু করলেন। ফাকুলু, তিনি বলতেছেন জবাব দিয়ে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি কবরিহি হুয়া ওয়াসাইরুল আম্বিয়া মালুমাতু ইনদানা ইলমান কিতিয়ান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্য নবীগণ তাদের রওজা পাকে, মাজারে পাকে জীবিত, এটি আমাদের নিকট ইলমান কিতিয়া, অকট ইলমের মাধ্যমে জ্ঞাত জানা বিষয়, বলেন না সুবহানাল্লাহ। মালুমাতুন ইনদানা, আমাদের নিকট জ্ঞাত, আমরা সকলে জানি। অকট ইলম, ইলমান কিতিয়া, ইলমে কিতিয়া, অকট ইলম দ্বারা প্রমাণিত আল্লাহ রাসূল এবং সমস্ত নবীগণ স্বীয় রওজা পাকে জীবিত, বলেন না সুবহানাল্লাহ। লিমা কমা ইনদানা মিনাল আখবারিদ দাল্লা, তিনি বলতেছেন আলা জালিকা, যে আমাদের নিকট এই বিষয়ে অনেক হাদিস রয়েছে যেগুলো দালাত করে বোঝায় এই বিষয় আল্লাহর হাবিব সহ সমস্ত নবীগণ জীবিত, বলেন না সুবহানাল্লাহ। তিনি হাদিস আনা শুরু করলেন পর্যায়ক্রমে। তিনি শুরুতে বলতেছেন অতাওয়াতারাত বিহিল আখবার, এবং মুতাওয়াতির পর্যায়ে হাদিসগুলো রয়েছে যেগুলো সনদ মুতাওয়াতির। সুতরাং সেই মুতাওয়াতির পর্যায়ের সর্বোচ্চ উচ্চ সনদের দিক দিয়ে সেই হাদিসগুলোর মাধ্যমে প্রমাণিত আল্লাহ রাসূল এবং অন্যান্য নবীগণ স্বীয় মাজারে পাকে রওজা শরীফে জীবিত, বলেন না সুবহানাল্লাহ। তিনি বলেন কাদ আল্লাফাল বাইহাকি জুজান ফি হায়াতিল আম্বিয়া, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়ে একটি কিতাব লিখেছেন, ফি হায়াতিল আম্বিয়া ফি কুবুরিহিম, যে নবীগণ কবরে শরীফে যে জীবিত, জিন্দের উপর ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত অন্যতম মুহাদ্দিস, যিনি অসংখ্য হাদিসের কিতাব রয়েছে, তিনি এই বিষয়ে একটা মুস্তাকিল একটা নির্দিষ্ট কিতাব লিখেছেন যে নবীগণ জীবিত, বলেন না সুবহানাল্লাহ। এখন তিনি হাদিসগুলো আনতেছেন। ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি মাখরাজা মুসলিম আন আনাস,
ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিসটা বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতা উসরিয়া বিহি মাররা বি মুসা আলাইহিস সালাম ওয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতি হযরত মুসা আলাইহিস সালামের নিকট দিয়ে গমন করলেন, তার কবরে পাক মাজার শরীফের নিকট দিয়ে গমন করলেন। আল্লাহ রাসূল দেখলেন ওহুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি, মুসা আলাইহিস সালাম স্বীয় কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। বলেন না সুবহানাল্লাহ। আখরাজ আবু নাঈম ফি হিলিয়া, ইমাম আবু নাঈম ইসমাঈলি রাহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাব হিলিয়াতুল আউলিয়ার ভিতরে আন ইবনে আব্বাস, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররা বি কবরি মুসা আলাইহিস সালাম ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিহি, যে মুসা আলাইহিস সালামের কবরের নিকট আল্লাহ রাসূল যাচ্ছিলেন, তখন দেখলেন মুসা আলাইহিস সালাম স্বীয় কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আরেকটা সনদ বর্ণনা করলেন, আখরাজা আবু ইয়ালা ফি মাসনাদিহি, ইমাম আবু ইয়ালা স্বীয় মসনাদের ভিতরে এবং আল বাইহাকি ফি কিতাব হায়াতুল আম্বিয়া, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি স্বীয় কিতাব হায়াতুল আম্বিয়ার মধ্যে হাদিস বর্ণনা করেছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল আল আম্বিয়া আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর হাবিব ইরশাদ করেন, আল আম্বিয়া আহিয়াউন, সমস্ত নবীগণ জীবিত, ফি কুবুরিহিম, তাদের মাজারে পাকে কবরে রওজায়, ইউসাল্লুনা, তারা নামাজ আদায় করেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসগুলো দ্বারা বোঝা গেল নবীগণ নামাজ আদায় করে, ঠিক কিনা জোরে বলেন। তো নবীগণ নামাজ আদায় করতে হইলে জিসমের প্রয়োজন, নামাজ পড়তে গেলে কিয়াম রুকু সিজদা লাগে, ঠিক কিনা জোরে বলেন। তাহলে শরীর জিসম ছাড়া নামাজ পড়া যায় না। সুতরাং প্রমাণিত হলো হাদিসগুলো দিয়ে আল্লাহর নবীগণ সকলে স্বীয় রওজা ফাঁকে মাজারে ফাঁকে সশরীরে জীবিত, ঠিক কিনা জোরে বলেন। তিনি আরেকটি হাদিস বর্ণনা করেছেন আবু দাউদ শরীফের, সেই হাদিস শেষ অংশে রয়েছে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহ হারাম আলাল আরদান তাকুল আসাদাল আম্বিয়া, মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন, মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন নবীর জিসিমকে বক্ষণ করা। বলেন না সুবহানাল্লাহ। মাটির ক্ষমতা নাই কোন নবীর জিসিম মোবারকের কোন ক্ষতি করে। এবং আখরাজাল বাইহাকি ফি হায়াতিল আম্বিয়া ওয়া ইসমাঈলি ফি তারগিব, আরেকটি হাদিস ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ বর্ণনা করছেন, যেটি ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব হায়াতুল আম্বিয়ার মধ্যে এবং ইসমাঈলি রাহমাতুল্লাহ তারগিব ওয়া তারহিব কিতাবের ভিতরে তুলে ধরেছেন। হাদিসটা হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া মিয়াতা ফি ইয়াউমিল জুমআ ওয়া লাইলাত ফি ইয়াউমিল জুমআ ওয়া লাইলাতিল জুমআ, যে ব্যক্তি জুমার দিন জুমার রাতে আমার প্রতি 100 বার দরুদ শরীফ পড়ে, কাদাল্লাহু লাহু মিয়াতা হাজাতিন, আল্লাহ তার 100টি হাজাত পূরণ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। সাবিনা মিন হাওয়াইজিল আখিরা ওয়া সালাসিনা মিন হাওয়াইজিদ দুনিয়া, এর মধ্যে 70টা হলো পরকালীন মৃত্যুর পর কিয়ামতের ময়দানে তার 70টা প্রয়োজন আল্লাহ পূরণ করে। বলেন না সুবহানাল্লাহ। আর 30টা হলো দুনিয়াবি। তাহলে আল্লাহ যেন আমাদের তৌফিক দিয়ে আমরা যেন এই আজকে জুমার দিন আর গত রাতটা গেল রাত্রটা জুমার রাত্র, এই রাত্র এবং দিনে যেন আমরা 100 বার করে নবীর প্রতি দরুদ শরীফ পড়তে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলি আমিন। শেষে আল্লাহ রাসূল বলতেছেন, ইন্না ইলমি বাদা মাউতি কালমি ফিল হায়াত, আমার ইলম ইন্তেকালের পরও তেমন আছে যেমন হায়াত শরীরে বাহ্যিক হায়াতে ছিল, ইন্তেকালের পূর্বে আমার ইলম যেমন ছিল ইন্তেকালের পর আমার ইলম তেমনই আছে। বলেন না সুবহানাল্লাহ। ইলমের মধ্যে, জানার মধ্যে, জ্ঞানের মধ্যে কোনো ত্রুটি নাই। বলেন না সুবহানাল্লাহ। আখরাজা বাইহাকি আন আনাস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটি হাদিস
ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বর্ণনা করেছেন যে আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ইন্নাল আম্বিয়া লা ইউতরাকুনা ফি কুবুরিহিম বা'দা 40 লাইলা ওয়ালাকিন্নাহুম ইউসাল্লুনা বাইনা ইয়াদাইল্লাহ হাত্তা ইউনফাকা ফিস সূর। আল্লাহ রাসূল বলতেছেন, নবীগণ কি আল্লাহ পাক সিও কবরে মাজারে 40 দিনে বেশি রাখেন না। লাকিন্নাহুম ইউসাল্লুনা বাইনা ইয়াদাইল্লাহ, বরং তারা আল্লাহর নিকটে আল্লাহর সামনে নামাজ পড়েন। বলেন না সুবহানাল্লাহ। যে পর্যন্ত নবকেসুর কিয়ামতের সময়ে সিংহায় ফুঁক দেওয়া পর্যন্ত। বলেন না সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আখরাজ আবু ইয়ালা আন আবি হুরায়রা, হযরত আবু ইয়ালা প্রখ্যাত হাদিসের ইমাম, তিনি তার মুসনাদের মধ্যে হাদিসটা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়ানজিলান্না ঈসা ইবনে মারইয়াম সুম্মা লাইন কামা আলা কাবরি ফাকাল ইয়া মুহাম্মদ লা উযিবান্নাহু। বলেন না সুবহানাল্লাহ। বলতেছেন আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমি রাসূলের জান রয়েছে, লা ইয়ানজিলান্না ঈসা ইবনে মারইয়াম, আমার ইন্তেকালের পরে যদি ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করে আসে এবং আমার কবরে, আমার মাজারে, আমার রওজার পাশে দাঁড়ায়া ইয়া মুহাম্মদ বলে আমি রাসূলকে খেতাব করে ডাক দেব। বলেন না সুবহানাল্লাহ। আমার ইন্তেকালের পরে আমি যখন রওজায় থাকবো, মাজারে পাকে থাকবো, ওই সময় ঈসা আলাইহিস সালাম যদি আসমান থেকে অবতরণ করে এসে আমি রাসূলকে ডাক দেই, ইয়া মুহাম্মদ বলে খেতাব করে ডাক দে, তাহলে আমি রাসূল কি করব? লা উযিবান্নাহু, অবশ্যই অবশ্যই, লাম তাকি নুন তাকি রাসূল বলতে অবশ্যই অবশ্যই আমি ঈসা আলাইহিস সালাম তাকে সাড়া দিব। বলেন না সুবহানাল্লাহ। আখরাজা যুবাইর ইবনে বাক্কার ফি আকবারিল মদিনা, যুবাইর ইবনে বাক্কার তিনার কিতাব আকবরের মদিনার মধ্যে বর্ণনা করেছেন আন সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়ালা লাম আজাল আসমাউল আযানা ওয়াল ইকামাতা ফি কবর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আইয়ামাল হাররা হাত্তা আদান নাস। সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সর্বদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থেকে আযান ইকামতের আওয়াজ শুনেছি। বলেন না সুবহানাল্লাহ। ওকে হাররার সময়, হাত আদান নাস, মানুষ ফিরে আসা পর্যন্ত, ওকে হাররা। এটি এক কারবালার পরে আরেক হৃদয় বিদারক ঘটনা। কারবালার ব্যাপারে এজিদকে অনেকে বাঁচাইতে চায়, ঠিক কিনা ধরে বলেন? এজিদ ছিল না, ওবায়দুল্লাহ বিন জিয়াদ অন্যায় করছে, এজিদের তুলসী পাতা মনে করে, দোয়া তুলসী পাতার মতো মনে করে, ঠিক কিনা? অনেক এজিদের দালালি পর্যন্ত করে, এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চায়, ঠিক কিনা বলেন? তাহলে সেই এজিদের নেককারজনক ঘটনা সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি সেই হাদিসগুলো তুলে ধরেছেন। ওকে হাররা 63 হিজরিতে যখন সেই কারবালার সেই অসহায় কাফেলা জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মদিনা মুনাওয়ারায় আসলো, যেখানে ইমাম হুসাইন নাই, অসংখ্য আহলে বাইতের সদস্য কারবালার মধ্যে নির্মমভাবে শহীদ হয়েছে, আলী আকবর নাই, আলী আকবর নাই, সকলে শহীদ হয়েছে। তাদের লাশ মোবারক কারবালার ময়দানে ফেলে মদিনায় যখন আসলো, মদিনাবাসী যখন জানতে পারলো কারবালার হৃদয় বিদারক ঘটনা, মদিনার মধ্যে বিদ্রোহ দেখা দিল, কান্না রোল করে গেল। এজিদ তখন সেই মদিনা মক্কার বিদ্রোহ দমন করার জন্য সরাসরি মুসলিম বিন উকবার নেতৃত্বে 20,000 সৈন্য প্রেরণ করে। সেই পাপিষ্ঠ দল মদিনার মধ্যে এসে 3 দিন পর্যন্ত আমার রাসূলের রওজায়ে আথারে গোড়া বেঁধে পায়খানা পেশাব করে, রাসূলের রওজায়ে আথারকে অপবিত্র করে। বলে নাউযুবিল্লাহ।
মদিনার মধ্যে হত্যা যজ্ঞ চালায়। তারা মদিনাবাসী 10,000 মদিনাবাসী, অসংখ্য সাহাবায়ে কেরাম, মুহাজির আনসার, অনেক বড় বড় তাবী সহ অনেক সংখ্যক হাফেজে কোরআন সহ 10,000 মদিনাবাসীকে নির্মমভাবে শহীদ করে দেয়। ওই কঠিন সময় সাইয়েদে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পাগলের বেশে রাসূলের রওজা শরীফে থাকতাম, আমাকে ধরার জন্য আসলে আমি পাগলের অভিনয় করলাম। তখন তারা বলে, হাজা সাইকুল মাজনুন, পুরা পাগল, ছেড়ে দিই। পাগল মনে করে আমার উপর অত্যাচার করে নাই, ছেড়ে দিয়েছে। ওই কঠিন সময় আমি 3 দিন রাসূলের রওজা শরীফে ছিলাম, আযান ইকামত হয় নাই, নামাজ হয় নাই, মদিনার মুয়াজ্জিন সব পালায়ে চলে গেছে জীবন বাঁচানোর জন্য। ওই 3 দিন পর্যন্ত আমি নামাজের সময় জানতাম না। যখন নামাজের সময় হইতো আমি রাসূলের রওজায় আসার থেকে আযানের ইকামতের ধ্বনি আওয়াজ শুনতে পাইতাম। বলেন না সুবহানাল্লাহ। যে রাসূল রওজায় আসার থেকে আযান দিতে পারে, ইকামত দিতে পারে, সেই রাসূল কি মুর্দা নবী হতে পারে? সেই রাসূল কি জীবিত নবী না হায়াতুন নবী নয়? সেই রাসূলের থেকে কি নজদীদের লাঠি শক্ত হতে পারে? যে কথা আমি তুলে ধরেছিলাম, নজদীরা বলছে যে এক লাঠি দিয়ে সেই লাঠি মুহাম্মদ থেকে অনেক শক্তিশালী। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। আমার রাসূল কি মরে শেষ হয়ে গেছে? যে রাসূল রওজায় আসার থেকে আযান দিতে পারে, ইকামত দিতে পারে। সাইয়েদে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত এইভাবে ছিলেন। 3 দিন পরে এজিদ বাহিনী যখন চলে যায়, মুয়াজ্জিনরা ফিরে আযান ইকামত হয়, তিনি আর আসরের রওজা আযান শোনেন নাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই ওয়াকিয়া হাররা, এই ঘটনা যে এজিদ ঘটাইলো, সেই এজিদ কি দোয়া তুলসী পাতা হইতে পারে? এই জন্য জগৎ বিখ্যাত ইমামগণ বলেন, লানাতুল্লাহ আলাইহি। এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, রাহমাতুল্লাহ আলাইহি নয়, এজিদ লানাতুল্লাহ আলাইহি। এই জন্য খোদার লানত, অভিশাপ, ঠিক কিনা ধরে বলে। এখন যারা দালালি করে, ইনশাআল্লাহ মুহররম মাস আসুক, তুলে ধরবে ইনশাআল্লাহ এজিদের ব্যাপারে। এজিদ এই নেককারজনক ঘটনা ঘটায়, সে কি ভালো হইতে পারে? আসেন, তারপরে তিনি ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হাযিল আখবারু দাল্লাতু আলা হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইরুল আম্বিয়া। এই হাদিসগুলো দালালত করে, এই হাদিসগুলো যা আমি আলোচনা করলাম, এই হাদিসগুলো প্রমাণ করে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইরুল আম্বিয়া, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় রওজা শরীফে জীবিত। হায়াতুন নবী, ঠিক কিনা ধরে বলেন। সাইরুল আম্বিয়া, সমস্ত নবীগণ জীবিত। বলেন না সুবহানাল্লাহ। এই পর্যন্ত তিনি হাদিসের মাধ্যমে তুলে ধরেছেন, প্রমাণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তারপরে তিনি কোরআনের আয়াত দিয়ে এবং যুগশ্রেষ্ঠ উলামা কেরাম উক্তি দিয়ে প্রমাণ করেছেন রাসূল হায়াতুন নবী। তারপর সেই হাদিসের জবাব দিয়েছেন। ইনশাআল্লাহ এগুলো আগামী জুমায় তুলে ধরবো, আজকে আর কষ্ট দিব না। আল্লাহ পাক যেন আমাদের সঠিক বুঝ দান করে, সকল বলি আমিন। আমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম।